स्कूल के रेस्ट रूम से एक शिक्षक का फंदे से लटकता हुआ शव बरामद होने से इलाके में सनसनी फैल गई है। शव के पास से एक सुसाइड नोट भी मिला है। मृतक शिक्षक का नाम अभिजीत नाथ, उम्र 43 वर्ष बताया गया है। वह मूल रूप से धूपगुड़ी के निवासी थे, लेकिन पिछले 10 सालों से अभिजीत सिलीगुड़ी के हाथियाडांगा स्थित एक निजी स्कूल में कंप्यूटर शिक्षक के साथ मैनेजमेंट के पद पर काम कर रहे थे। Stay tuned. स्कूल प्रबंधन से मिली जानकारी के अनुसार अभिजीत नाथ धूपगुड़ी से आकर बच्चों को पढ़ाया करते थे। वह हर हफ्ता सोमवार को धूपगुड़ी से आते थे और शुक्रवार को स्कूल छुट्टी होने के बाद धूपगुड़ी अपने घर लौट जाते थे। महाशिवरात्रि को लेकर बीते कल स्कूल बंद थी। स्कूल की चाबी अभिजीत नाथ के पास ही रहती थी। आज सुबह जब स्कूल खोलने के लिए अभिजीत को कई बार फोन किया गया, लेकिन उनका कोई प्रतिक्रिया न मिलने पर शिक्षकों और अभिभावकों ने मिलकर रेस्ट रूम खोले तो अंदर अभिजीत नाथ फंदे से लटकते हुए मिले। इसके बाद घटना की जानकारी आशीघर चौकी की पुलिस को दी गई। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और शव को बरामद किया। रूम के अंदर से पुलिस ने एक सुसाइड नोट भी बरामद किया है। पुलिस पूरे मामले की जांच कर रही है। एक्चुअली যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে শ্রী অভিজিৎ নাথ। উনি আমার বিদ্যালয়ের একজন কম্পিউটার টিচার। ওনার নর্মালি উনি টোটাল স্কুলটাকে ম্যানেজমেন্টের সম্পূর্ণ দায়িত্বেই আছেন এবং স্কুলটাকে সম্পূর্ণভাবেই দেখেন। প্রতি শুক্রবার উনি আসেন এবং শনিবার থেকে রবিবারে উনি চলে যান। তা নর্মালি উনি এইভাবেই আসছিলেন, কিন্তু গত 3 দিন ধরে আমার বিশেষ কাজে আমি তো বাইরে ছিলাম। তা গতকালকে আমাদের শিবরাত্রি বলে কি বন্ধ ছিল। তা স্কুলের চাবিটা মানে কেয়ারটেকারের কাছ থেকে নিয়ে উনি স্কুলে থাকবেন বলে মনস্থির করেছে। তা যথারীতি সেই স্কুলের কেয়ারটেকার চাবি নিয়েছে এবং একটা পার্সোনাল চাবি ছিল সেটাও নিয়েছে। উনি এত বড়ই একটা অ্যাক্টিভ মানে টিচার, মানে আমরা না বললে হবে, উনি খুবই অ্যাক্টিভ। এরকম চাবি কাউকে মানে একটু এক সেকেন্ডের জন্য কাউকে দিবে বা নিবে এরকম কিছু করে না। এবং চাবিটা যখন ওনার কাছে আছে এবং স্কুল আছে খোলার জন্য বারবার করে ম্যাডামরা ফোন করছে যে স্যার চাবিটা কোথায় গেল। চাবিটা ওই শাড়ি নিয়েছিল। চাবিটা এখন যা দেখা গেল, এখন উনি আমার ঘরে মানে চাবিটা ওনার ঘর থেকেই পাওয়া গেছে। তা চাবিটা না পাওয়ার জন্য আমাদের স্কুলে আজকে স্কুলের গার্জিয়ানরা তালা ভেঙে স্কুলকে আমরা যথারীতি চালু করি এবং আমরা 1-2 পিরিয়ড আমরা করিয়ে ফেলি। তা আমি নর্মালি আসার পরে দেখলাম তালা ভাঙাভাঙি ব্যাপারটা। তবে এসে দেখি কোথাও কিছু হয়েছে কিনা এরকম মনে ভাবলাম। তা ঠিক সেই সময় স্কুলে ঘরে গেলাম, একটা ঘরে রুমে যেই ঘরে থাকতেন সেই ঘরে ওনাকে আমি দেখতে পেলাম অ্যাজ এ হ্যাং হিসেবে। মানে সেটা আমি মানে ভাবতেও পারছি না যে উনি এরকম করবে। উনি একজন পুরো অ্যাক্টিভ এবং খুব পাঞ্চুয়াল লোক ছিলেন। এভাবে করবে সেটা আমার ঠিক জানি না। এবং দুটো একটা সুইসাইড নোট লিখে গেছেন, সেটা আমাদের প্রশাসনিক তরফ থেকে যারা গেছেন এটা ঠিক আমার জানা নেই, সেটা ওদের কাছেই আছে। তা উনি দুটো পেজে উনি লিখে দিয়ে, হ্যাঁ ওয়াইফ আছে, ছোট বাচ্চা আছে। প্রতি শুক্রবার ওয়াইফকেও নিয়ে আসেন এখানটা, ওয়াইফ বাচ্চা নিয়ে আসে। কিন্তু গতকালকে উনি কাউকে আনেননি। ওনার একটা মেয়ে আছে 10 বছর বয়স। অ্যাকচুয়ালি বাড়ি ওনার ধূপগুড়ি মাস্টারপাড়াতে। হ্যাঁ, ইনি বিভিন্ন স্কুলে ইনি কম্পিউটার শিখেন, দার্জিলিংয়েও আছে এবং বিভিন্ন স্কুলে। এবং থাকতেন খালি আমার যে স্কুলটায় করাতেন সেখানে রুম আছে একটা, সেই রুমের ওখানেই থাকতেন। প্রতি শুক্রবার আসতো, শনিবার ক্লাস করে রবিবার চলে যেতেন। যথারীতি এইভাবেই চলছিল। এখন এই মুহূর্তে আমি কাউকে পাইনি। ওনার মোবাইল, মিসেসের মোবাইলটা অফ দেখছি।